আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 1 অক্টোবর 2024। আমরা আছি মক্কা শরীফের একেবারে নিকটবর্তী কুবাইস পাহাড়ের পাদদেশে। এটা হচ্ছে কুবাইস পাহাড়। দেখেন এইটা এই জাবালে কুবাইস বলা হয়। এটা সেই পাহাড় যেই পাহাড়ে যখন জান্নাত থেকে হাজরে আসওয়াদ আনা হয়েছিল তখন 40 বছর এই পাহাড়ের উপরে রাখা হয়েছিল। শুধু এতটুকুই না, হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন বন্যা হয়েছিল তখন এই পাহাড়ের পাদদেশী হাজরে আসওয়াদকে হেফাজত করা হয়েছিল। এবং এই যে কুবাইস পাহাড়, এই জাবালে কুবাইস, এই জাবালে কুবাইসের ব্যাপারে একটা বিখ্যাত ঘটনা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা নানানভাবে নির্যাতন করছেন, অত্যাচার করছেন। তো আল্লাহর নবী সত্য হওয়ার ব্যাপারে তারা বলছে, তোমরা আমাকে প্রমাণ দাও। বলে কী প্রমাণ? বলে যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তো যদিও ব্যাপারটা অনেক কঠিন ছিল, কষ্টদায়ক ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান। তো আল্লাহ তাআলা তখন আল্লাহর নবীর কথা রাখছেন এবং সে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইছেন। এই চাঁদ যখন দ্বিখণ্ডিত করা ছিল তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও কিন্তু এখানে হাজির ছিলেন ওই সময়। এবং যখন নাকি এই বাইতুল্লাহর মধ্যে এই হাজর আসওয়াদ বসানো নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল তখন কিন্তু কুবাইস পাহাড় থেকে হাজর আসওয়াদকে নিয়ে বাইতুল্লাহ নিয়ে যাওয়া হয়েছিল এবং বাইতুল্লাহ লাগানো হয়েছিল। কুবাইস পাহাড়ের জাবালে কুবাইসের অনেক ইতিহাস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা দেখার তৌফিক দান করলেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মক্কা মুকাররমার জাবালে কুবাইস থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা 1216। এবং এই জাবালে কুবাইসের আরও একটাই আছে যে বাইতুল্লাহ যখন বানানো হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানাইছেন তখন এই জাবালে কুবাইসের যেই পাথর, এই পাথর দিয়েই বাইতুল্লাহ নির্মাণ করা হয়। এই জাবালে কুবাইস এখন ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড হয়ে গেছে। এটা এখন ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড। এইখানে যাওয়া হাজিরা আসে, হাজিদের গাড়িগুলো এখানে রাখা হয়। আর ওইখানে নিচে 2টা ট্যানেল করা হয়েছে, উপরেও ট্যানেল করা হয়েছে। পাহাড়ের উপরে ঘরবাড়ি হয়ে গেছে। ফি আমানিল্লাহ।